তো ফ্রেন্ড, এইদিকে আমি সোফার সব কভারগুলো উঠিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আজকে হচ্ছে বাড়িতে গেস্ট আসবে। গেস্ট বলতে ধরো আমাদের বাড়ির সবাই। আর এদিকে ধ্রুবর পিসিকে বলেছি, আর হচ্ছে ধ্রুবর পাপার দুজন ফ্রেন্ড আসবে, জিম ফ্রেন্ড। তো এই কারণে একটু ঘরদোর পরিষ্কার করছি। আর আজকে হচ্ছে আমাদের লাঞ্চ বা ডিনার না, আজকে হচ্ছে আমাদের বিকেলের টিফিন। আর টিফিনে থাকছে তোমার তেলে ভাজা আইটেম, ছোলা ঘুগনি, আরও কিছু থাকছে। তো আর বাদ বাকি সব কিছু তোমাদের পরে দেখাচ্ছি। আর কি করছি না করছি সেটা তোমাদের সাথে সব কিছু পরে শেয়ার করবো। ওকে, আমি এখন কাজ করি, আমার অনেক কাজ বাকি। তো এদিকে তো মোটামুটি সব আইটেমই করা হয়ে গেছে। আর এখানে তোমার ছোলা আর প্যাকিং দেখে বুঝতে পারছো যে আমি কোথাও দেব। অ্যাকচুয়ালি কী বলো তো, মাঝখানে শরীরটা অনেক খারাপ ছিল, হসপিটালে অ্যাডমিট ছিল। তো তখন অ্যাকচুয়ালি মাজারে মানে ওনার যাওয়ার কথা ছিল। তো আজকে বলছে চলো একটু যাই। তো আমি ভাবলাম যে রোজার মাস চলছে, মাজারে যখন যাব তাহলে একটু তেলে ভাজা নিয়ে যাই সবার জন্য। তো এই ফাঁকে মনে করো মুড়ি, তেলে ভাজা প্লাস আদার্স যা আছে সব কিছু মনে করো নিয়ে এখন বেরোবো। তো আমিও মানে আমার একটু যাওয়ার কথা ছিল মাজারে। তো ভাবলাম তাহলে চলো। তো ধ্রুবর পাপা, আমি আর হচ্ছে ধ্রুবর পিসি তো একবারে চলে যাচ্ছি মাজারে। তো এই দিকে আবার মাসি বলছে বাদ বাকি যেগুলো ভাজা বাকি আছে, যেহেতু আমরা অনেক মানুষ মিলে খাবো, সো অনেকটাই ভাজা বাকি। তো মাসি বললো আমি করে নিই। এই দেখো আমার দু হাতে দুটো ব্যাগ, চদ্দির হাতেও ব্যাগ। তো নিয়ে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। তো মাজারে চলে এসেছি। আর মাজারে এসে তারপর আমার হাতে আমি ধূপকাঠি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছি। আর ধ্রুবর পাপা কিন্তু মানে ওই দিকটা চলে যাচ্ছে। মানে এসে দেখি যে এখানে মনে করো ইফতার আয়োজন চলছে। এ হচ্ছে ওর নামটা যেন কি, যাই হোক, ও আমার দোকানে আসে। তো তারপর এখন দেখো ধ্রুবর পাপা একদম ওইদিকে দেখো, মানে এদের আর কি মানে রমজানের মাসে যেরকম থাকে ব্যবস্থা, তো সব কিছুই করা হয়েছে। তো ধ্রুবর পাপা আবার সবগুলো ওখানে দিয়ে চলে মানে দিতে গেল। তো আমরা এই ফাঁকে বাইরে দাঁড়িয়ে আছি, কারণ আমরা ভেতরে আর ঢুকিনি। তো আর এদিকে কি বলো তো, মাজারে যারা যারা আছে মোটামুটি সবাই আমাদের পরিচিত, কারণ সবাই আমাদের বাড়ির পাশেই থাকে, আমাদের দোকানেও আসে, প্লাস আমরাও মনে করো যাওয়া আসা করি। তো যার কারণে সেরকম কোনো প্রবলেম হয়নি। তো তারপরে আমরা দিয়ে এসে এখন একটু ভেতরে, মানে একদম মাজারের ভেতরে তো অ্যাকচুয়ালি মেয়েদের ঢোকা যায় না, সো বাইরে থেকেই আমরা একটু বসে প্রণাম করে নিচ্ছি। আর আমি এদিকে তোমার মোমবাতি, আগরবাতি এগুলো সব ধরিয়ে দিচ্ছি। তো এদিকেও বেশি সময় নেব না। তো যদি দাঁড়িয়ে একটু প্রে করছে। বাদবাকি এখানে দেখছি যে মাজারে অ্যাকচুয়ালি যা যা দেয়, কেউ চাদর দেয়, কেউ মালা দেয়, তো উনি সব কিছু দেখলাম পরিয়ে দিচ্ছে। তো এখন এখানে বেশিক্ষণ না থেকে চলে যাব বাড়িতে। তো আমি এদিকে মোমবাতি আর ধূপকাঠিটাও দেখিয়ে নিচ্ছি। আর বাড়িতে অলরেডি চলে এসেছি। আর সাথে দেখছি ম্যামও মানে চলে এসছে। ম্যামের অবশ্য ইনভাইট ছিল, তো ম্যাম একটু আগে এসছে, ভাবলো মানে এই সময় আসে একবার ধ্রুবকে পরিয়ে প্লাস মানে আমাদের সাথে জয়েন করবে তেলে ভাজা। তো আমরা একটু সন্ধ্যার দিকেই খাবো। আর এই দিকে এসে দেখি দেখো পুরোপুরি মাসি সব কমপ্লিট করে ফেলেছে। এইদিকে তোমার মানে ডালের পুরি হবে, তো সেগুলো মোটামুটি করা হয়ে গেছে। আর এখানে দেখো এটা করেছি চানা, আর ওখানেও ডাল করেছি, ওটা মুসুর ডাল। আর এইদিকে হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট রেসিপি ফালুদা, ঠিক আছে। সেখানে দেওয়ার জন্য তোমার কিশমিশ রয়েছে, পেঁয়াজও হয়েছে, বেগুনি হয়েছে, ডালের পুরি হয়েছে। আর আমরা তারপর সবাই মিলে বসে গেছি মানে আমাদের পার্টিতে, তেলে ভাজা পার্টি, ঠিক আছে। আমরা তো সবসময় সব পার্টি দিয়েছি, ডিনার পার্টি, তারপরে মনে করো লাঞ্চ পার্টি। তো তেলে ভাজা পার্টিটা আমাদের হয়নি এখনও। তো বাদবাকি আমরা সবাই মিলে বসে খাচ্ছি। আর লাল বাবার খাবারটা সেটা ঘরে দিয়ে আসা হয়েছে। তো চোদ্দি এখন বসে ফালুদা খাচ্ছে। তো মেন হচ্ছে মানে ফালুদার রেসিপিটা তো আগের দিন থেকেই ধ্রুবর পাপা সব কিছু রেডি করে রেখেছে। এটা একমাত্র ধ্রুবর পাপাই সব কিছু মানে করেছে। তো এই ফালুদার রেসিপিটা তোমরা পেয়ে যাবে। আর এদিকে ধ্রুবর বাবার ফ্রেন্ড ছিল, ওকেও ইনভাইট করা হয়েছে, রানা, তো ও চলে এসছে। আর এসে বলছে কিছুই খাবো না, কিছুই খাবো না, ভাত খেয়েছি একটু আগে। তো আর কি জোর জবরদস্তি করে দিয়েছি, কিন্তু দেখো কিছুই খাবে না, ও সাইড করে একদম সব রেখে দিয়েছে। তো আরও দুজন ফ্রেন্ড ধ্রুবর বাবার, আরেকজন হচ্ছে অভিজিৎ, আর যে আচ্ছা যাই হোক ওর নামটা আমি জানি না। তো যাই হোক, তো এদের সাথে ধ্রুবর পাপাও বসে গেছে এখন। তো এরা কোনো তেলে ভাজা খাবে না, এরা বলছে আমরা কোনো তেলে ভাজা খাবো না। ধ্রুবর পাপা শুধু মিষ্টি দিয়েছে আর হচ্ছে তোমার ফালুদা, তো এটাই খাচ্ছে। গরমের মধ্যে কি মনে সব তলবিতলবা গুছিয়ে তো এখন শপে চলে এসেছি। আর বাড়িতে মনে করো যারা গেস্ট ছিল তারা আর কি চলে গেছে। তো চলে যাওয়ার পর আর কি করব, তো তখন তো আমাদের ডিউটি দোকান খুলতে হবে, যদিও একটু খুলতে দেরি হয়ে গেছে, কিন্তু আর কিছু করার নেই। তারপর সব কিছু রেখে মনে করো মানে কোনোরকম সব কিছু রেখে গোছগাছ করে এখন আর কি শপে চলে এসেছি। তো শপে কী কী নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই।
এই একটা ছেলে যে নাকি কোনো প্রকারের ফ্রুটসই খেতে চায় না, দেখো মুখটা কেমন করেছে, মানে জোর করে করে তাকে খাওয়াতে হয়। কোন দুটো কোথায়? সামনে গরম অনেক বেশি পড়বে, তাই আমরা দোকানে কিছু মাল আগেই এনে স্টক করে রেখেছি, কারণ যাতে ওই সময়টা যেতে না হয়। তো চলো তোমাদের দেখাচ্ছি, মানে পুরো দোকানই অ্যাকচুয়ালি ভরে রেখেছি কী কী মাল এনেছি দেখো। তো বিশেষ করে মানে কিছু বড় বড় মাল, যেমন বড় বড় গাড়িগুলো, এগুলো একদম প্রয়োজন ছিল, যাতে এগুলোর জন্য আমাকে আর পরবর্তীতে যেতে না হয়। তো ধ্রুবর পাপা জিমে গেছিল, এখন জিম থেকে চলে এসছে, ঠিক আছে। তো তাকে বললাম যাওয়ার দরকার নেই, কিন্তু না, বললো থাক আমি চলে যাই। তো ধ্রুবর পাপার যে ফ্রেন্ড ছিল না, সেই ফ্রেন্ডের সাথেই সে জিমে চলে গেছে, বুঝছো, ওরাও জিমে যাবে, তো জিমে চলে গেছে। তো আমি আবার কী করেছিলাম জানো, এই যে ফালুদাটা তৈরি করেছি, অল্প একটু তখন খেয়েছিলাম, আমি আবার একটু ডিপে রেখে দিয়েছিলাম যাতে একটু আইসক্রিম হয়। এই দেখো, মানে এখনও মানে বরফটা গলেনি, তো ওভাবে করে আমি এখানে নিয়ে এসেছি। আর বরফটা একদম গলে গেছে। গল্প শুনেছি ফেলুদা। ফালুদা কেমন হলো? ভালো লেগেছে। ফালুদা না ফেলুদা? ফেলুদা। ফালুদা। ফেলুদা। আর এখন ফালুদাটা না খেয়ে ফেলেছি, বুঝেছো। আর অ্যাকচুয়ালি দোকানে নিয়ে এসেছি তো, সো আশেপাশে ধরো যারা ছিল দু একজন, তো তারা বলছে কী খাচ্ছ কী খাচ্ছ, তো বললাম দেখো এই ফালুদা খাচ্ছি, তো বললো তাহলে দাও একটু খাই। সো এখন কিছুটা খাচ্ছি। সাদা কিসের? শাখা আছে আমার কাছে, সাদা শাখার মতো। তো এবার তোমরা দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো আশা করি ইউটিউবের লাইভ হচ্ছে কত কঠিন। মানে একেই তো এখানে বসছি হাতে খাবার নিয়ে, তারপর কাস্টমার চলে এসছে, তারপর আবার ধরো কাস্টমার ম্যানেজ করতে হয়, তারপর শর্টস করতে হয়, ভিডিও করতে হয়, তারপর আবার লাইভ করতে হয়, তোমাদের সময় দিতে হয়, পরিবারকে সময় দিতে হয়, মানে নিজের ঘরের কাজ করতে হয়, মানে সো টাফ। সো সব কিছু ম্যানেজ করেই সব কিছু করছি, তোমরা পাশে থেকো। এটা হচ্ছে তোমার আলুর দম আর বাসন্তী পোলাও, ঠিক আছে। তো সব তো মিটেই গেল, সর্দিরাও চলে গেছে তাদের বাড়িতে, ধ্রুবর পাপাও মানে জিমে গেছিলো, জিম থেকে এসে পড়ছে। আর এখন একজন ইউটিউবারের লাইফ কী হয়, এখন আমি শর্ট খুঁজে খুঁজে বার করছি, আবার শর্ট করব, চা খাচ্ছি। তো বাদবাকি ভিডিও শর্ট এগুলো সব কিছুই করতে হবে, মানে নিজের নিত্যদিনের যে রুটিনগুলো সেগুলো তো করতেই হবে। তো মোটামুটি আজকের পার্টিটা কিন্তু অনেক ভালোই হয়েছে, খুব ভালো কেটেছে আজকের দিনটা সত্যি। মানে আমাদের সবচেয়ে নতুন একটা রেসিপি যেটা ছিল আমাদের ফালুদা, তো সেটা সবাই অনেক অনেক পছন্দ করেছে, ঠিক আছে। আর কি বলবো, ঠিক আছে এখন আর মানে কথা বাড়িয়ে লাভ নেই, ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কারণ এখন আমি আমার কাজে ঢুকে পড়বো। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।